সবাই শুনতে পাচ্ছ আশা করি। তো আজকে আমাদের সম্ভবত লেকচার ডেমনস্ট্রেশনের ক্লাস, তাই তো? এবারে তার জন্য অনেকেই রেসপন্স করেছো লেকচার ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করার জন্য। যেহেতু তোমাদের সামনে আপডেটেড কিছু নিউজ তেমনভাবে আমি তুলে ধরিনি, তো আজকে প্রথমে ক্লাসটি শুরু করার আগে আমরা রিসেন্ট সিনারিও যা যা ঘটছে তো সেই জিনিসগুলোকে খুব সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যে জিনিসগুলো আমি আজকে তোমাদের সামনে বলবো সেগুলো হচ্ছে, দেখো, তোমাদের প্রথম কথা এসএলএসটি, মানে আমাদের এসএলএসটি 2025, তার পাশাপাশি তোমাদের কি কি আপডেট রয়েছে, তারপরে আমাদের রাজ্যে রিসেন্ট যে বাজেট ঘোষণা হলো সেই বাজেট, ঠিক আছে, বাজেট নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা কথা বলবো বর্তমানে যে ওবিসি জিনিস চলছে, তাই না? তারপর হচ্ছে কি তোমার ওমেনের 33% সংরক্ষণ, এটা নিয়ে আমরা কথা বলবো। তো রিসেন্ট সিনারিও যা যা জিনিস চলছে সব জিনিসগুলোকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথম যেটা বলার সেটা হচ্ছে কি, দেখো, এসএলএসটি 2025 রিক্রুটমেন্ট কমপ্লিট করাতেই হবে, ঠিক আছে? কারণ মানে শুধু তোমাদেরকে আমি ক্লাস পড়াচ্ছি বলে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি তা নয়। কারণ তোমরা জানো যে এটা পুরোটাই হচ্ছে কি তোমার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অধীনে পুরো প্রক্রিয়া চলছে, প্রসেস অনেকটাই অনগোয়িং, তাই না? গেজেট ফলো করে পরীক্ষা চলছে, তো সেই পরীক্ষা কিন্তু কমপ্লিট করাতেই হবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যেটা তোমাদের প্রসঙ্গ ছিল এসএলএসটি 2025 এবং তার সাথে ওবিসির যে মামলাটা, মানে ওবিসির যে বিষয়টা, দেখো, আমি আগেও বলেছি আজকেও বলেছি, তোমাদের সেই 17% যে ওবিসি রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশন কাজ করবে। তার পাশাপাশি আগে যে ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি ওয়াইজ যেটা ছিল সেইভাবেই তোমাদেরকেই থাকবে, ঠিক আছে? কারণ অনগোয়িং এসএসসি প্রসেসে রিসেন্ট যে লাগু হওয়া ওবিসির নিয়ম সেটা কিন্তু কার্যকর হবে না, ঠিক আছে? সেটা 7% রিজার্ভেশন ও কার্যকরী হবে না, প্লাস হচ্ছে কি বর্তমানে যে ওবিসি এ বি তুলে দিয়ে নতুন যে ওবিসি নিয়ম করেছে এবং তার যে এনসিএল বার করতে বলেছে সেই ফরম্যাট কিন্তু এখন কাজ করবে না, বুঝতে পেরেছো তো? আর যারা যারা তোমরা এর পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ওবিসির বার করার ক্ষেত্রে, তবে যতটা আমি আজকে আপডেট পেলাম, ঠিক আছে, পুরো জেনুইন খবর। দেখবে বিভিন্ন মহলে এই ওবিসি নিয়ে তোমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে, তো আজকে আমি পুরো মানে নিখুঁত খবর পেলাম একদম পুরো এসডিও লেভেল থেকে, ঠিক আছে? সেটা হচ্ছে কি না, এই যে ওবিসি এখন যারা নতুন পরীক্ষার জন্য নিউ যে এক্সাম হবে তাতে ওবিসি যে সার্টিফিকেট তোমার আছে, ঠিক আছে, তো সেটা কিন্তু কার্যকর নয়। তোমাকে কি করতে হবে না, আবার রিভ্যালিডেশন করাতে হবে। আবার কি করতে হবে? রিভ্যালিডেশন করাতে হবে। রিভ্যালিডেশন করাতে গেলে যেভাবে নিউ সার্টিফিকেট তোমরা বার করিয়েছিলে না, নিউ ওবিসি সার্টিফিকেট যেভাবে বার করেছিলে একই রুলস, আমি সেই রুলসগুলো আর রিপিট করছি না, সেম রুলসে কিন্তু করতে হবে, ওকে? অর্থাৎ যেভাবে তোমরা হচ্ছে কি যখন নতুন ওবিসি সার্টিফিকেট বার করেছিলে সেই একই প্রসেসে তোমাদের পুরনো ওবিসি সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটাকে ব্যবহার করে রিভ্যালিডেশন করাতে হবে। আফটার রিভ্যালিডেশন যখন তুমি নতুন ওবিসি সার্টিফিকেট পাবে তারপরে তোমাকে সেন্ট্রাল ওবিসি বার করতে হবে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এই প্রসেসটা তোমাদের জন্য নয়, অনগোয়িং যারা হচ্ছে কি এসএলএসটি 2025 তাদের জন্য এটা নয়। নতুন যারা পরীক্ষা হবে তারা কিন্তু ওবিসি সার্টিফিকেটকে কার্যকরী করাতে গেলে রিভ্যালিডেশন করাতে হবে, তারপরে হচ্ছে কি সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট বার করতে হবে। এবার যারা অনগোয়িং এর ক্ষেত্রে তোমাদের পুরনো যে সার্টিফিকেট আছে সেটাই কাজ হচ্ছে কিন্তু, ঠিক আছে? রিসেন্ট যে পিভিআর চলছে সেটা কিন্তু এই পুরনো সার্টিফিকেট ধরেই চলছে, ঠিক আছে? এবং মানে তোমার হচ্ছে কি স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস থেকেও জানিয়েছে যে অনগোয়িং এসএলএসটিতে আগের ওবিসি নিয়মটা কার্যকর থাকবে এবং সেই মতনই চলবে, ঠিক আছে? তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের
এবারে হ্যাঁ, তোমরা বলবে যে স্যার এত ডালে ডিলে হচ্ছে কেন? তাহলে ডিলে হওয়ার কারণ হচ্ছে কি, অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে কি নিউ গভর্নমেন্ট চেঞ্জ হওয়া, তার পাশাপাশি তোমরা জানো চেয়ারম্যান না থাকার কারণে রিজিওনাল যে যারা হচ্ছে কি তোমার এসএসসি যে রিজিওনাল যে অফিসগুলো, সেগুলো চেয়ারম্যান চেয়ারম্যান ঠিক নয়, সেগুলো চেয়ারপারসন যারা, তারা ছিলেন না, মানে তারা রিজাইন দিয়ে দিয়েছিল। তার পরিবর্তে তোমরা জানো প্রত্যেকটা ডিআই কে রিক্রুট করা হয়েছে, তাই না, ওই ওই দায়িত্ব নেওয়ার জন্য। তো এই এই সমস্ত কারণের জন্য তোমার হচ্ছে কি ডিলে হয়েছে। আবার পিভিআর কিন্তু অনগোয়িং, আর তোমাদের হচ্ছে ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবারে তোমরা জানো যে আগস্ট 31 যে টাইমলাইনটা দেওয়ার ছিল, সেই টাইমলাইন হয়তো কিছুটা পিছোতে পারে, মাস 2 বা 3 পিছোতে পারে, কিন্তু তোমাদের কোনোভাবেই 2025-কে কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে। চলো এবারে আর একটা জিনিস তোমরা জানো, যেহেতু সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন তোমাদেরকে ব্যতিব্যস্ত করে মারছে, আর তোমরাও হচ্ছে কি বিচলিত হয়ে পড়ছো, তাই না। তো সেক্ষেত্রে তোমরা জানো রিসেন্ট হচ্ছে কি যে বিষয়গুলো উঠছে, যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে 2026 সালের যে বাজেট, 1 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছে, কোন 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 পদে কত, কোনটা নতুন ভ্যাকেন্সি, বা 33% মহিলাদের সংরক্ষণ, এটা নিয়ে বিশেষ করে যারা জেনারেল যারা হচ্ছে কি মেল ক্যান্ডিডেট, তারা কিন্তু খুব ভেঙে পড়ছে, তাই না, তারা খুব ভেঙে পড়ছে, তাই না। কিছু মানে পাবলিক রয়েছে যারা কিন্তু এটাকে বিভিন্নভাবে এক্সপ্লেন করে এর নেগেটিভ পয়েন্টগুলোকে তুলে ধরেছে। ফলে যারা হচ্ছে কি আমাদের দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা গোটা ভারতে বলো, জেনারেল পার্সেন্টেজটা বেশি, তো তাদের মধ্যে হচ্ছে কি জেনারেল যারা ফিমেল মানে মেল, তাদের সংখ্যা বেশি। তো তাদেরকে কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে তারা যাতে পিছিয়ে যায়, ঠিক আছে। তো এই উদ্দেশ্যে কিন্তু তোমরা জানো যবে থেকে 33% ঘোষণা হলো, তবে থেকে কিন্তু কেউ কিন্তু এর আলোচনা করতে ছাড়ছে না, এবং তার এফেক্টটা পড়ছে ক্যান্ডিডেটের মাথায়, তাই না। এটা করাটা কিন্তু ঠিক নয়। দেখো কোনো একটা আইন করা হয়েছে, সেটা কারোর পক্ষে ভালো হতে পারে, কারোর পক্ষে খারাপ হতে পারে, এটা তো স্বাভাবিক। যে কোনো জিনিস নতুন কিছু করতে গেলে দেখবে কোনো একটা পক্ষ যদি বেশি বেনিফিটেড হয়, কোনো একটা পক্ষ সেখানে কিন্তু তাকে সার্ভাইভ করতে হয়, এটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, এমন নয় যে কোনো একটা বিল বা কোনো একটা আইন, কোনো একটা গেজেট সবার জন্য হচ্ছে কি 100% মানে সুলভ হবে, সেটা কিন্তু হচ্ছে কি কোনো দিন কোনো সরকারের পক্ষে হোক বা কোনো এজেন্সির পক্ষে হোক বা কোনো তোমার হচ্ছে কি নিয়ম সংস্থার পক্ষে হোক, সেটা সম্ভব না। তো যাই হোক, যেটা নিয়ম করেছে তার সাপেক্ষে আমরা যদি প্রকৃত জিনিসটা দেখি, তোমরা আশা করি এই আমার যে আজকে যে প্রতিবেদন, এটা তোমরা আশা করি সবাই পড়ে নিয়েছো। আমি আর এখানে বেশি আলোচনা করছি না, তাই তো, কারণ তোমরা পড়ে নিয়েছো, আমি আর বেশি আলোচনা করছি না। পড়েছো কি পড়োনি বলো, এটুকু আমাকে জানাও তো, এটা পড়েছো কি পড়োনি। যদি না পড়ে থাকো তাহলে একটু তোমাদেরকে বলবো ক্লাসের পরে বা কোনো সময় পেলে একটু পড়ে নেবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি এই যে রিসেন্ট যে তোমার হচ্ছে কি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, সেটা অনগোয়িং ভ্যাকেন্সিকে নিয়ে নাকি নতুন ভ্যাকেন্সিকে নিয়ে, এগুলো আলোচনা করতে গেলে ঘন্টা 2-এর আলোচনা চলে যাবে। তোমরা যারা বাংলা পড়তে জানো, এই লেখাটা যদি কেউ পড়ে, খুব সোজা ভাষায় বলা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এবং সেটা যদি মানে নির্যাস জিনিস যদি তুলে ধরা হয়, তাই না, নির্যাস যদি জিনিস তুলে ধরা হয়, তাহলে সেই জিনিসটা তোমাদেরকে আমি একটু বলে দিতে পারি যে মূল কনক্লুশন কি। এত কথা আমি যে লিখেছি এবং বলার চেষ্টা করেছি, এর কনক্লুশনটা কি। কনক্লুশনটা হচ্ছে, দেখো, যে কোনো বাজেট ঘোষণার যদি হয়, তার 60-70% বাস্তবায়িত হয়, সেটা আবার হচ্ছে কি 18 থেকে 24 মাস পর্যন্ত কার্যকরী হতে পারে, মানে একটা মানে সাইকেলের মাধ্যমে চলতে পারে। আর এগুলো হচ্ছে কি তোমার বাজেট ঘোষণা একটা চাকরি পরীক্ষা দেওয়া বা নীতিগত বা আর্থিক প্রতিশ্রুতি নয়, এটা একটা বিধিগত বা নিয়োগ বিধি, আদালতের নির্দেশ, অর্থ দপ্তরের অনুমোদন, এইগুলো লাগলে ও এগুলো কার্যকরী হলে তবেই গিয়ে সেটা কার্যকরী হবে। এমন নয় যে কোনো কিছু একটা বাজেটে ঘোষণা হয়ে গেল মানে তার 100% হচ্ছে কি রিফ্লেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবে, যে এটাকে নিয়ে বেশি মানে
কি বলবো, এটাকে নিয়ে বেশি ভেঙে পড়ারও কিছু নেই, আবার বেশি হচ্ছে কি তোমাদের মানে লাফানোরও কিছু নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিশেষ করে যারা তোমরা এসএলএসটি 9-10 বা 11-12-এর জন্য তোমরা যারা প্রিপেয়ার করছো, তোমাদের তো অলরেডি তোমরা জানো যে ফিমেলের তো সংরক্ষণ ছিলই, ফিমেলের ক্যাটাগরি আলাদা তো ছিলই। তো এখানে যে বেশি করে তোমাদেরকে জেনারেল মেলের ক্ষেত্রে যে ইফেক্ট পড়ে যাবে তা নয়। তো এটা কিন্তু হচ্ছে কি যে যেটা কার্যকর ছিল সেটাই থাকছে, তাই না। এটা আনুষঙ্গিক বাকিদের ক্ষেত্রে 33%। তো হ্যাঁ, একটা পার্সেন্টেজ হয়তো ছিল, কমটা ছিল, এখন একটা বেশি হয়েছে। তবে সেটা হচ্ছে কি দেখো 55% যেটা জেনারেলে ছিল সেটাই থাকছে, ঠিক আছে। তো এটাতে বেশি মাথা ঘামিয়ে যে জেনারেলে সব শেষ হয়ে গেল, আমি আর চাকরি পাবো না, আমার দ্বারা কিছুই হবে না, এরকম ভেঙে পড়ার কিছু কারণ নেই, ঠিক আছে। তো এটা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এটাকে এমনভাবে রিফ্লেক্ট করছে, তার যার কারণে হচ্ছে কি মানে সাইকোলজিক্যাল একটা প্রেসার পড়ছে হচ্ছে কি যারা জেনারেল মেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো এত ভেঙে পড়ার কিছু কারণ নেই। এমনিতেই তোমরা জানো সংরক্ষণ আমাদের বহুদিন থেকেই চলে আসছে। তো তাতে যারা ভালো পড়াশোনা করে তারা কিন্তু মোটামুটি তোমার হচ্ছে কি প্রথমের দিকে পেয়ে যায়। এবারে হ্যাঁ, এটা আমি যদি হচ্ছে কি বলি, মানে এটাও বলাটা সম্পূর্ণ আমার ভুল বলা হবে যে যেটা কাস্টের ক্ষেত্রে যারা যে সুবিধাগুলো পায় সেটা যারা জেনারেলের ক্ষেত্রে তারা পায় না, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার কিছু কারণ নেই। কিন্তু আমি এটা বলবো না যে এই যে নতুন যে বাজেটে যে 30% করে দিল তার মানে আর কেউ জেনারেল পাবে না। আমার বক্তব্যটা এই জায়গায়, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে কাউকেই হচ্ছে কি জিনিসটাকে মানে সেভাবেই বলছি না, আমি আমার বক্তব্যটা এই জায়গায় যে যারা একদম বলছে না যে সব শেষ হয়ে গেল, সব চলে গেল, সব মানে আর এই জিনিসটা থেকে তোমাদেরকে নিজেকে বাঁচাতে হবে, ঠিক আছে। আমি এই জায়গাটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করতে চাইছি, ঠিক আছে। আশা করি না তোমরা ম্যাচিওর, আমার কথাটা বুঝতে পারছো, ঠিক আছে। তো আর যেহেতু অনগোয়িং হচ্ছে কি এসএসসির ক্ষেত্রে এটার প্রভাব পড়বে না, মানে সেটা ওবিসির ক্ষেত্রেও পড়বে না, এই যে নতুন যে সংরক্ষণ নীতি সেটাও পড়বে না। তো ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। এবারে বিভিন্ন কারণে বিভিন্ন মানে ঘটনার জন্য আমাদের এই 2025 এসএলএসটি সেকেন্ড এসএলএসটিটা কলুষিত হয়ে পড়ে রয়েছে। এমন নয় যে এটা বাতিল হয়ে যাবে, মাথায় ঢুকিয়ে রাখো, এটা স্যার, তোমার কাজ করবে। বলো। হ্যাঁ বলছি স্যার, আপনাকে আমি একটা আজকে লেখা পাঠিয়েছিলাম না, মানে ওই জিনিসটা কি মানে কোনো আপনার বাস্তবসম্মত মনে হচ্ছে? না না, ওটা 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 নয় বাবা, আমি কালকে যেটা পাঠিয়েছিলাম তোমাদেরকে দেখবে একটা ক্যালকুলেশন 100টা ধরে, ওটাই ওটাই হচ্ছে কি হ্যাঁ ওটা দেখি, ওটাই কার্যকর। দেখি। আর তুমি যেটা বলছো ওটা হচ্ছে কি কিন্তু এইটা বলতে অনেক তো রাজ্যে কিন্তু এইভাবে হচ্ছে, মানে সেখানে আর কি ঝাড়খণ্ডেরই ওটা আর কি একটা গ্যাজেটের ওটা পেপার। না না, আমি যেটা পাঠালাম ওটাই হবে, ঠিক আছে। এত বেশি ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। যাই হোক, এবারে এই জিনিসগুলো তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল বা তোমাদের সামনে বলার ছিল। আমি আমার বক্তব্যগুলো, হ্যাঁ বলো। স্যার বলছি যে ওটা মানে ডিলে হতে পারে কি, মানে হ্যাঁ অবভিয়াসলি ডিলে হবে, কারণ অনেক 9-10টা 9-10 তো ডিলে হবেই, কারণ আর তো আর সময় নেই। জুন মাস শেষ হয়ে গেল, প্রায় জুলাই আগস্ট, তাই না, 2 মাসে মনে হয় না রিক্রুটমেন্ট করাতে পারবে। এটা মনে হয় আবার হচ্ছে কি তোমার মানে টাইম নেবে, ঠিক আছে, টাইম নিয়ে করাবে, ঠিক আছে। এবং একটা ভালো দিক রয়েছে কি যে ওবিসি বলো বা মানে ওবিসির যে সংরক্ষণ নীতি বা ওবিসির যে কাস্টের সার্টিফিকেট, এটা কিন্তু হচ্ছে কি তোমার অনগোয়িং এসএসসির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, তার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি, তাই না। এসএসসি দপ্তর থেকেই মানে যখন খোঁজ খবর নেওয়া হচ্ছে তারাই জানাচ্ছে, ঠিক আছে। তো ওতে ওটা খুব ভালো খবর তোমাদের জন্য, না হলে কিন্তু অনেকেই ছিটকে যেতে বা অনেকেই বাইরেই চলে যেতে। তো এটা খুব ভালো খবর, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই, আর এটা তোমাদেরকে বাতিল কেউ করতে পারবে না। হ্যাঁ বলো। বলছি স্যার সুপ্রিম কোর্ট খোলার পর থেকে কি আমাদের মানে ভেরিফিকেশন শুরু হবে? হ্যাঁ ভেরিফিকেশনটা তোমাদের হচ্ছে কি শুরু হবে, ঠিক আছে। একটু সময় রাখো, এখন হচ্ছে কি সময়টা মানে খুবই মানে কি বলবো আর কি, মানে আমি বুঝতে পারছি যে সময় কাটতে চাইছে না বা টেনশন সমস্ত কিছু জড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে। আমি আগের ক্লাসেও বলেছিলাম বহুজন তাদের টিউশন ছেড়ে দিয়েছে, টুকটাক যারা চাকরি টাকরিও করতো হ্যাঁ প্রাইভেট জায়গাগুলোতে তারাও ছেড়ে দিয়েছে একটাই আশায়
তো অতএব হচ্ছে কি আমি বুঝতে পারছি খুব প্যাথেটিক একটা কন্ডিশন চলছে ফিনান্সিয়ালি প্লাস এমনি তোমার হচ্ছে কি পার্সোনাল। তো সেই জায়গায় হচ্ছে কি আমি তোমাদেরকে এইটুকু বলবো যে তোমাদের হচ্ছে কি নিজের মানে ধৈর্য রাখো, এই প্যানেল কোনোভাবেই বাতিল হবে না। যারা মানে পজিশনে রয়েছো, ভালো জায়গায় রয়েছো, তোমরা কিন্তু একদিন দেখবে এর সঠিক হচ্ছে কি তোমার যারা মূল্যায়ন করে তোমরা কিন্তু সেই জায়গায় স্থান পাবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, চলো, তো আমি আপাতত আজকে যা কিছু আপডেট দেওয়ার সমস্ত কিছু বললাম, এবার আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আজকে যেহেতু লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে। বলো। স্যার বলছে এসসি রিভ্যালিডেশনটাও তাহলে মানে এই রিক্রুটমেন্ট থেকে সেরকম কোনো এ হবে না তো? কোনটা ওবিসি? না না, এসসি 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 কোনো কাস্টের ক্ষেত্রে রিভ্যালিডেশন বা ভ্যালিডেশন এই সমস্ত কোনো কিছুই এই এসএসসির ক্ষেত্রে, রানিং এসএসসি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে, ওকে স্যার, ওকে ওকে। কোনো প্রযোজ্য হবে না। আজকে একটা ক্যান্ডিডেটের সাথে কথা বললাম, ঠিক আছে, যে নিউট্রিশনে হচ্ছে কি তোমার এসএলএসটি 9-10 এর ক্ষেত্রে পিভিআর করে এসছে। সে আমাকে বলল যে স্যার মানে তার হচ্ছে কি তোমার এই যে ওবিসি এ ওবিসি বি নিয়ে যে রিভ্যালিডেশন করা ওটা পর্যন্ত করেনি। ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু সে পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়েই কিন্তু করিয়েছে, তা সত্ত্বেও কিন্তু তার কোনো বাতিল হয়। চলো তাহলে আমরা হচ্ছে কি এবার শুরু করে